শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়ায় কন্টেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে হত্যা। কসবা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। সঠিক সংবাদ, সচ্ছল বার্তা। ডেইলি দেশ বার্তা নিউজ.com। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় দিন ইসলাম ৩০ নামে এক কন্টেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ২৪ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলার মেহারি ইউনিয়নের শিমরাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দিন ইসলাম কসবা উপজেলার শিমরাইল গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে তালাশ ক্রাইম দৃষ্টি নামে একটি পেজ পরিচালনা করতেন তিনি, যার মাধ্যমে তিনি মাদক সেবন, মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়েও তুলে ধরতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ২০-৩০ জনের একটি সংঘবদ্ধ দল দিন ইসলামকে তার নিজ বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর তাকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে বুড়ি নদী পার করে কুমিল্লার বাংড়া থানার গাঙ্গেরকুট এলাকায় দুর্বৃত্তরা ফেলে রেখে যায়। খবর পেয়ে কসবা থানা পুলিশ কুমিল্লার বাংড়া থানার সিদ্ধিরগঞ্জ ফাঁকির সহায়তায় তাকে বিকেলে উদ্ধার করে। পরে তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের অভিযোগ, অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত ভিডিও প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে একটি প্রভাবশালী চক্র তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তারা এ ঘটনায় স্থানীয় সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আব্দুল আওয়াল ও তার সহযোগীদের জড়িত থাকার অভিযোগ করেন। অভিযোগ অস্বীকার করে সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন, এ ঘটনার সাথে তিনি জড়িত নন। একটি চক্র ষড়যন্ত্র করে তাকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করছে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজনীন সুলতানা বলেন, গ্রাম্য বিরোধকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হসপিটাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি বলেন, নিহত দিন ইসলামের বিরুদ্ধে কসবা থানাসহ বিভিন্ন থানায় মাদক, চুরি ও ডাকাতিসহ প্রায় ১০টি মামলা রয়েছে। হত্যার পেছনের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। নিউজ করছিল।